দেখুন প্রিয়াসার ব্যাপারে একই বললেন প্রধানমন্ত্রী। রোববার রাজধানীর আগারগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে ঢাকা মেট্রো রেল নেটওয়ার্কের সময়বদ্ধ পরিকল্পনার ব্র্যান্ডিং বিষয়ে সেমিনার এবং লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন ওবায়দুল কাদের। এই সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, যুক্তরাষ্ট্রে গিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলা প্রিয়াসার বিরুদ্ধে তড়িঘড়ি কোনো পদক্ষেপ না নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রিয়াসাকে আত্মপক্ষের সমর্থনের সুযোগ দেবেন বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রিয়াসা যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এই ধরনের বক্তব্য কেন দিয়েছেন সেটা দেশে ফিরে এলে তার কাছ থেকেই ভালো করে জানা যাবে। আমার মনে হয় তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা উচিত। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী গতরাতে আমাকে একটা মেসেজ পাঠিয়েছেন, সেখানে তিনি জানিয়েছেন এখানে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, প্রিয়াসা আসলে কি বলেছেন, কি বলতে চেয়েছেন তার একটা পাবলিক স্টেটমেন্টের করা উচিত। তার আগে কোনো মামলা না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, আজকে আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী একটা মামলা করতে চেয়েছিলেন, আমি তাকে এই ধরনের মামলা করতে না করেছি। আইনমন্ত্রীর সঙ্গেও আমার এই ব্যাপারে কথা হয়েছে। প্রিয়াসার ব্যক্তিগত বাড়িঘর, তার সম্পদ যাতে প্রোটেক্টিভ রিজার্ভ থাকে সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকেও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে জানিয়ে দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একজন ব্যারিস্টার রাষ্ট্রদ্রোহের মামলা করতে চেয়েছিলেন, আমাকে আইনমন্ত্রী জানিয়েছেন এটা অগ্রাহ্য করা হয়েছে। সরকারের অনুমতি ছাড়া রাষ্ট্রদ্রোহের মামলা করা যায় না। তাছাড়া যিনি এই ব্যাপারে অভিযুক্ত তার বক্তব্যও আমাদের জানা দরকার, জাতির জানা দরকার। তার আগে স্টেপ নেওয়া যাবে না। ওবায়দুল কাদের জানান, প্রিয়াসার বক্তব্যের সঙ্গে সংখ্যালঘু সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, এই বিষয়টি নিয়ে আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রানা দাশগুপ্তের সঙ্গে আলাপ করেছি। তিনি জানিয়েছেন বিষয়টি তার ব্যক্তিগত বক্তব্য। এই বক্তব্যের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কোনো সম্পর্ক নেই।